ক্লায়েন্টকে এত করে বোঝালাম এই কালারটা কিন্তু খাওয়ার সময় হাতে মুখে লেগে যাবে, একটু তিত করতেও লাগতে পারে, কিন্তু ক্লায়েন্ট আমার নাছোড়বান্দা, এই কেকটাই তার চাই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ডেজার্ট কুইন। আজকে এই সুন্দর চেরি ব্লসম কেকটার ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে একটু ক্রিম পাইপ করে দিচ্ছি, কারণ এটার উপরে আমি কিছু চেরি ফ্লাওয়ার দিব। ফুলগুলো একটু বেশি বোঝাতে এরকম করতে হয়। তারপর যেটা করছি, রোজ নজেল দিয়ে আমি পাতা বানাচ্ছি, একটু বেশি করে পাতা বানাবো। আর পাতাতে যেই গ্রিন কালারটা এনেছি, এটা কিন্তু জাস্ট গ্রিন কালার অ্যাড করেই না, এটার সাথে আরও কিছু কালার অ্যাড করতে হয়েছে। তো সেটার ভিডিও আমি ইনশাল্লাহ নেক্সটে শেয়ার করব। এরকম ডিপ গ্রিন কালার আপনারা কিভাবে করবেন। তো আমি বেশ কিছু পাতা বানাচ্ছি। পাতাগুলো ফুল বানানোর আগেই আমাকে বানাতে হবে, কারণ ফুল বানানোর পর এই টাইপের পাতা আর বানানো যায় না, স্পেস পাওয়া যায় না, আবার দেখতেও ভালো লাগে না। তো অনেকের মনে হতে পারে এতগুলো পাতা ফুলই বা কয়টা দিবেন, তো ফুলও কিন্তু আমি অনেকগুলোই দিব, পাতা শুধু না, পাতার উপরে ফুল থাকবে, তাই পাতাগুলো ঢেকে যাবে, পরবর্তীতে এরকম পাতা পাতা মনে হবে না। তো দেখেন এখানে আমি চেরি বানানো স্টার্ট করছি, আমি ডিরেক্ট বানাচ্ছি, তারপরে কিছু আমি রোজনারিও বানাবো, মানে ফ্লাওয়ার নেইলে আর কি। তো তারপর যেটা করব, এটা শুধু এই ব্লু কালারটাই কিন্তু হবে না, এখানে আমার হোয়াইট কালারেরও চেরি দিতে হবে, তবে হোয়াইট কালার খুবই সামান্য। তো এখানে এই ডিপ ব্লুটা মানে ইউজ করার ব্যাপারে আমার আপত্তি ছিল, আপুকে বারবার বোঝাচ্ছিলাম যে এরকম ডিপ ব্লু কালার নিয়ে না আপু, এটা দেখতে ভালো লাগলেও এটা কিন্তু খেতে যে একটু তিতকুটেও লাগতে পারে, হাতে মুখেও লেগে যাবে। ব্লু কালারের ব্যাপারে সবাই জানেন, ব্লু পিঙ্ক এই কালারগুলো এরকম প্রবলেম ফেস করতে হয়। তো আপু বললেন না, আমার এরকমই লাগবে, দরকার হলে ক্রিম ফেলে দিয়ে খাবো, তারপরেও আমার এই কালারটাই দরকার। আর এই কেকটা ছিল সারপ্রাইজ কেক। তো আপুর যেহেতু খুব পছন্দের এই যে ডিজাইনটা, আমিও তাই কালারটা আর চেঞ্জ করতে পারি নাই, কিংবা লাইটও করতে পারি নাই, এরকম ডিপ ব্লু কালারই করতে হয়েছে। তো দেখেন এখানে আমি বেশ কিছু ব্লু কালারের চেরি পাইপ করছি, তারপরে আমি হোয়াইট কালারের কয়েকটা দিচ্ছি। হোয়াইট কালারের খুব বেশি দিব না, একদমই সামান্য। আর হোয়াইট কালারের চেরিটা জাস্ট উপরে উপরে দিব, মানে ব্লু চেরিটা যেরকম নিচে দিচ্ছি, হোয়াইট কালারের চেরিটা ব্লু চেরির উপরে উপরে দিব। আর হোয়াইটের মাঝখানে এরকম গ্রিন কালারের একটু রেনও দিব। তারপর দেখেন আমি এটা বসিয়ে দিচ্ছি, ব্যাস আমার হোয়াইট কালারের ফ্লাওয়ার বানানো মোটামুটি কমপ্লিট, আর দুই একটা দিতে পারি। তো আমার মনে হলো আমার আরও কয়েকটা ব্লু কালারের চেরি বানানো দরকার, কারণ কয়েক জায়গায় ফাঁকা ফাঁকা লাগতেছে, আমি তাই ফ্লাওয়ার নেইলে আবারও একটা ব্লু কালারের চেরি পাইপ করছি। দেখেন ক্লোজলি দেখাচ্ছি আমি যে কিভাবে আমি ব্লু কালারের চেরিটা পাইপ করলাম। তো এটার মাঝখানেও কিন্তু আমি গ্রিন কালারের রেনও দিলাম। ট্রাস্ট মি, গ্রিন আর ব্লুর এই কম্বিনেশনটা অন্য রকমের সুন্দর লাগছিল। মানে এই টাইপের কালার আমি খুবই কম করি, বিশেষ করে ডিপ কালারগুলো করতে খুবই ভয় লাগে, কিন্তু মাঝে মধ্যে এইরকম ডিপ কালারের কেকগুলো করলে ভালোও লাগে, কারণ সচরাচর লাইট কালারের কেকই বেশি করা হয়, হঠাৎ দুই একটা এরকম করতে পারলে বেশ ভালো লাগে। তো দেখেন আমি সবগুলো ফুলের মাঝখানে রেনু দিয়ে দিলাম গ্রিন কালারের, এবার কিছু সুগার বল দিব। বেশ কিছু সুগার বল দেওয়ার পর কেকটার লুকটা দেখেন কতটা সুন্দর লাগতেছিল দেখতে। আসলে সামনাসামনি যদি এই কেকগুলো আপনারা দেখেন তাহলে কাটতে ইচ্ছে করবে না, মারাত্মক লেভেলের সুন্দর লাগতেছিল এই কালারটা। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।